আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন আহমদ অনেকেই কমপ্লেন করছেন অনেক দিন থেকে যে আপনি নিজের কাজটি গুছিয়ে করছেন না, আপনি আপনার ঘর সামলাতে পারছেন না, অথচ আপনি সরকারের নানা জায়গায় ইন্টারফেয়ার করছেন। লোকেরা এটাই বলছে, তারা ইন্টারভিন বলছে না, ইন্টারফেয়ার কথাটি ব্যবহার করছে আপনার সম্পর্কে, যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্ম ঠিকভাবে গুছিয়ে করছেন না, অন্য সব মন্ত্রণালয়কে আপনাকে উদ্ধার করতে হচ্ছে। আমরা নিজেরাও দেখতে পাচ্ছি আপনার মন্ত্রণালয়ের বাইরের কাজে আপনাকে বেশি করতে হচ্ছে, এবং সম্ভবত আপনি এটি করছেন উইথ দ্য বেস্ট অফ ইন্টেনশনস। আপনি বিএনপিকে উদ্ধার করতে চাইছেন, কারণ হয়তো আপনার ধারণা যে বিএনপির অন্যান্য মন্ত্রীরা তাদের ঘর সামলাতে পারছে না, তাই আপনার ইন্টারভেনশন দরকার হচ্ছে। তো আপনার পক্ষ থেকে যেটি ইন্টারভেনশন, অন্যরা সেটাকে ইন্টারফিয়ারেন্স মনে করছে, অনধিকার চর্চা মনে করছে, আর মনে করবার জন্যে কিছু রসদও তারা পেয়ে যাচ্ছে। প্রিয় সালাউদ্দিন আহমদ, গতকালকের ঘটনাটি, সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে যে হামলাটি হলো, যে নারকীয়, বিভৎস এবং অকল্পনীয় ছিল সেই হামলাটি। প্রথমে লাইট নেভানো হলো, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো, তারপর ককটেল বিস্ফোরণ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাকি ঘটনা দেশের মানুষ জানেন, তাদের জানাই আছে আমি ধারণা করছি। তো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদের যে জুলাই পদযাত্রা, সেটির অংশ হিসাবে গতকাল সোমবার তারা সাভারে সমাবেশ করছিলেন, পদযাত্রা শেষে বক্তব্য রাখছিলেন দলীয় নেতৃবৃন্দ, এবং সেটি হচ্ছিল সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায়। তো বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো, এরপর ককটেল ফাটানো হলো, এবং যদ্দূর জানা গেছে গণমাধ্যম সূত্রে 4 থেকে 6 জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় মেডিকেল কলেজে নিতে হয়েছে চিকিৎসার জন্য। আমরা রক্তাক্ত ছবিও দেখলাম বিভিন্ন ক্লিপে। সো তারা তারপর থানায় গেলেন গতকাল রাতেই, থানায় মামলা দায়ের করলেন। পুলিশ যথারীতি আশ্বাস দিল তারা ব্যবস্থা নেবে। আর আজ জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন, স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যে সেশনটি চলছিল, সেখানে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। এবং গতকালও এনসিপি নেতা এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করছিলেন যে তারেক রহমান এনসিপি নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। পুলিশকে দায়ী করছিলেন, প্রশাসনের জড়িত থাকবার বিষয় ইঙ্গিত করছিলেন। আর এইটি স্বাভাবিক, যেই পরিস্থিতির মধ্য দিয়ে গতকাল এনসিপি নেতৃবৃন্দ এবং অ্যাক্টিভিস্টরা, উপস্থিত নেতাকর্মীরা গিয়েছিলেন, যে কোনো বিচারের সরকারের দিকে তারা আঙ্গুল তুলবেন, এটি স্বাভাবিক। আর তারা করেছেনও তাই। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, সবার দিকে আঙ্গুল উঠেছে। তো আমি তাদেরকে দোষ দিতে পারবো না। এই পরিস্থিতিতে যে কোনো দল সেটিই করবে। আর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই হামলা কিন্তু শুধু এনসিপির উপরে হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় মহোদয়, এটি মনে করবার কোনো কারণ নেই যে এই হামলা এনসিপির উপর হয়েছে। এই হামলা জুলাই অভ্যুত্থানের উপর হয়েছে, সমস্ত জুলাই যোদ্ধাদের উপর হয়েছে। জুলাই যোদ্ধারা সবাই এনসিপিতে নেই, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, অথবা তারা অরাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই। আর আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপিকে জুলাইয়ের স্টেক হোল্ডার বলতে চান, প্রিয় সালাউদ্দিন আহমদ, 4 জুলাই আপনি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফায়ার ব্র্যান্ড স্পিকার হয়ে যে জ্বালাময়ী বক্তৃতা দিলেন, সেখানে আপনি বলছিলেন রাজনৈতিক পরিচয়ে যদি ক্রেডিট দিতে হয় জুলাই অভ্যুত্থানের জন্য, তাহলে জুলাই যোদ্ধাদের বেশিরভাগকে পাওয়া যাবে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনে।
ফাইন, আপনি সেই দাবি করতেই পারেন, কিন্তু সেই দাবি শুধু মুখে করলে হবে না, প্রমাণ করতে হবে সেটি। তাই গতকাল সাভারে যে অনুষ্ঠানটি হচ্ছিল, আমরা মনে করি এটি সুস্পষ্ট পুলিশ এবং গোয়েন্দা ব্যর্থতা, আর সেই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার উপরই যায়। আসলে আপনার পদত্যাগের সময় এসে গেছে মনে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিকভাবে ভয়াবহ হয়ে উঠেছে। সো এখন আমি আর তথ্য দিয়ে আমার দর্শক শ্রোতাদের ভারাক্রান্ত করব না। আপনার নিজের কাছেও তথ্য আছে। সর্বকালের সর্বনিকৃষ্ট পরিস্থিতি চলছে এখন দেশে, আইন শৃঙ্খলার কথা যদি বলি। তো সার্বিকভাবেই আপনার পদত্যাগের দাবি উঠছে। আর গতকাল যে ঘটনা ঘটল সাভারে, সেইটিকে আমরা কোনোভাবে খাটো করে দেখছি না। আপনি আজ সংসদে ছিলেন না, না থাকাতে বেঁচে গেছেন। থাকলে আপনি কি উত্তর দিতেন? এই ব্যর্থতার দায় আপনি কিভাবে নিতেন আমরা জানি না। তো আপনার পক্ষে আইনমন্ত্রী আপনার পক্ষে কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, অভিযুক্তদের খুঁজে বের করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাইন। তো এরকম স্টেটমেন্ট একটি জেনারেলাইজড স্টেটমেন্ট, এরকম স্টেটমেন্ট আমরা সবসময় সব ঘটনার পরেই শুনে থাকি সরকারের পক্ষ থেকে। সো এইটির কার্যকারিতা, এটির বাস্তবায়ন আমরা দেখবার জন্য অপেক্ষা করছি। যদিও গত রাতেই পুলিশ 2 যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তো আমরা জানি না পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এইটি পুলিশের আরেকটি জজ মিয়া নাটক কিনা। কারণ আমাদের দেশে অতীতে নানা রকম নাটক হতো, নানা রকম যাত্রাপালা হতো। তো এখন তোপের মুখে পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুলিশ এটি করেছে কিনা আমরা জানি না। এমনও হতে পারে যে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাই দায়ী সত্যিকার অর্থে ককটেল বিস্ফোরণের জন্য, কিংবা কে দায়ী আমরা আদৌ এখনো জানি না। তো একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যদ্দূর জানি। তা আমরা এখন দেখব তদন্ত কমিটি কী কাজ করছে, কাকে গ্রেপ্তার করছে, কজন গ্রেপ্তার করছে, এই ঘটনায় কারা জড়িত। এটিকে হালকাভাবে দেখার আমাদের কোনো সুযোগ নেই। এটিকে আমরা ভয়াবহ বলবো, অশনি সংকেত বলবো, শুধু এনসিপির জন্য না, সমস্ত জুলাই যোদ্ধার জন্যে, এমনকি আপনাদের দল বিএনপির জন্যেও। আর আপনাদের পক্ষ থেকে আমরা ড্রাস্টিক অ্যাকশন দেখতে চাই। আর এর মাধ্যমে প্রমাণ হবে আপনারা সত্যিকার অর্থে নিজেদের জুলাই যোদ্ধা মনে করেন, জুলাইয়ের স্টেক হোল্ডার মনে করেন, নাকি শুধু বিবৃতি দেওয়ার জন্য এই দাবি করে থাকেন। এইটি প্রমাণ হবে, এখন প্রমাণের সময় এসে গেছে। আর জুলাইয়ের কথা বলেন আপনারা, খুব বেশি করে বলছিলেন 4 জুলাই। যদি তাই সত্যি হয় তাহলে জুলাইয়ের সব দাবিগুলো আমরা পূরণ হয়েছে দেখতে চাই, বাস্তবায়ন হয়েছে দেখতে চাই। এদেশের মানুষ দেখতে চায় যে জুলাই সনদ বাস্তবায়নের পথে বিএনপি হাঁটছে। তবেই আপনার দাবিগুলো যথার্থ মনে হবে। আর না হলে রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে ধরে নিতে হবে আমাদের। আর কোনো বিষয় আমরা এখানে দেখছি না। সো যা ঘটেছে সেইটি যদি আওয়ামী বাকশালীরা করে থাকে তাহলে তারা দুঃসাহস দেখিয়েছে, এবং তারাই করেছে সব দিক বিবেচনায়, আমরা সেটি মনে করি। এবং তারা এনসিপিকে তাদের সবচেয়ে বড় শত্রু জ্ঞান করছে, সেইটিও আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না। যতই আপনারা বলুন আপনারা জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, কিন্তু এনসিপি আছে আওয়ামী বাকশালীদের টার্গেটে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে শুরু থেকেই। সো আওয়ামী লীগের কাছে বোধহয় হিসেব আছে, আসলে আওয়ামীদের জয় বাংলা কে করিয়েছিল, কে ঘটিয়েছিল? বিএনপি ঘটিয়েছিল নাকি এনসিপির নেতৃবৃন্দ, এনসিপির নেতাকর্মীরা ঘটিয়েছিল? তো সেই হিসেব থেকে তারা হয়তো এগুচ্ছে সামনে, তাদের কাছে সমীকরণ আছে। তারপরও যেহেতু আপনারা দাবি করছেন আপনারা স্টেক হোল্ডার, ভবিষ্যতে আপনাদের ছেড়েও তারা কথা কইবে এমনটি মনে করবার কোনো কারণ নেই। যদিও আপনাদের যেখানে সমাবেশ হবে সেখানে পুলিশি প্রোটেকশন থাকবে অনেক উচ্চ মাত্রার, সতর্কতা অবলম্বন করা হবে সর্বোচ্চ। সো আপনাদের উপর সেটি ঘটবার সম্ভাবনা কম, বাট চেষ্টা কিন্তু থাকবে, সেটি ভুলে গেলে চলবে না। তাই গতকালকের এই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে। কারা করেছে এই হামলা, এই বর্বরচিত নৃশংস হামলা, সেইটি খুঁজে বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে তাদের, এবং একটি বার্তা দিয়ে দিতে হবে যে এনসিপির উপর হামলাকে সরকার এনসিপির উপর হামলা বলে মনে করে না, সরকার সরকারি দলের উপরও হামলা বলে মনে করে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে, সরকার সমস্ত জুলাই যোদ্ধাদের উপর হামলা বলে মনে করে, এবং জুলাই অভ্যুত্থানের উপর হামলা বলে মনে করে। এইভাবেই দেখতে হবে বিষয়টিকে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন,
এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাবেন।